2025 সালে আমরা যদি ধনুরাশিকে বলি তারা মার্চ মাস থেকে তাদের পরিকল্পনা কি তারা সফল করতে পারবে, তাহলে আমি বলবো এক কথায় 2025 সালে মার্চ মাস থেকে সে তার পরিকল্পনা সম্পূর্ণ করতে পারবে। কারণ ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে তার পরিকল্পনা কিন্তু শুরু হয়ে গেছে। যদি আমরা বলি 2025 সালে আপনার মার্চ মাস থেকে ধনুরাশির কীরকম যাবে, এই প্রশ্নটা যদি আমরা করি তাহলে আমরা দেখব 2025 সালে ধনুরাশির জাতক ও জাতিকাগণের আপনার দেখা যায় ধনুরাশির জাতক জাতিকাগণ কিন্তু আপনার কিছু কিছু ক্ষেত্রে মিশ্র ফল করবে। কেন করবে সে ধারাটাও আমি বলবো। তবে আপনি কিন্তু 9 সংখ্যা নিয়েই নতুন বছরে প্রবেশ করেছেন, এটাও কিন্তু মনে রাখতে হবে। 3, প্রেম ও সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও সে একটা ইতিবাচক পরিবেশের মধ্যে ধাবিত হতে পারবে ধনুরাশির জাতক ও জাতিকাগণ। 4, কেরিয়ারের আর্থিক দিকে 2025 সালে মার্চ মাস থেকেই তার কিন্তু বৃহস্পতির একটা পূর্ণ দৃষ্টি প্রদানের কারণে তার বিগত দিনের চেয়েও আপনার মার্চ মাস থেকে তার গতিটা কিন্তু আরও বেড়ে যাবে ধনুরাশির জাতক ও জাতিকাগণের। আমি কিন্তু এই কথা অনেক আগ থেকেই বলে আসছি। অতএব 5 নম্বরে আপনার প্রেম, প্রীতি, ভালোবাসা আপনি দেখাতে পারবেন। আপনার নতুন প্রেমও যদি সৃষ্টি হয় অস্বাভাবিক কিছু নয়। প্রেম দিয়ে আপনি ঘরকে শান্ত না করতে পারলেও বাহির আপনি শান্ত করতে পারবেন। আপনি বাহিরে যতটা মূল্যায়ন পাবেন ঘরের মধ্যে ততটা মূল্যায়ন পাবেন না, বা ঘরের মধ্যে আপনি মিশ্র ফল আপনি পাবেন। 5, কেরিয়ারের আর্থিক দিক আপনার সচ্ছলতার দিকেই ধাবিত হবে। ব্যবসায়িক আলাপ আলোচনা আপনি যেমন সফলতা করতে পারবেন, আপনার ছেলে এবং মেয়েদের অগ্রগতি চোখে পড়ার মতো, তাদের শিক্ষার অগ্রগতি আপনাকে চমকে দেবে। শুধু তাই নয়, আপনার ব্যাংকের একটা লোন নিয়ে যে দীর্ঘদিন আলাপ আলোচনা করছেন সেটাও আপনি সফলতা করতে পারবেন। আপনার পরিবারের মধ্যে একটু মতপার্থক্যও দেখা দেবে এবং আর্থিক দিকে ব্যবসায়িক যে কথাবার্তা এবং আলাপ আলোচনা করছেন সেটাও আপনার সফলতার দিকে ধাবিত হবে এবং মার্চ মাস থেকে তার গতিটা আরও বেড়ে যাবে। 7, স্বাস্থ্যের প্রতি আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, কারণ শনি আপনাকে যেখানে অবস্থান করছে সে স্বাস্থ্যের পানে আপনাকে দুর্বলতা করবে, আপনাকে নার্ভের প্রবলেমে ফেলতে পারে, আপনাকে শারীরিক নানাভাবে বিচলিত করতে পারে। পরিবারের মুরব্বী বা বয়স্ক লোকের শরীরপাতি খারাপের জন্য আপনার অর্থ খরচ করতে বাধ্য হবেন এবং সন্তানপাতির শরীরপাতিও খারাপ হওয়ার দিকে আপনার ধাবিত হবে এবং আপনি নিজেও আপনার শরীর নিয়ে অত্যন্ত বিচলিত হবেন। হয় আপনি অত্যন্ত ওয়েট আপনার বাড়ন্তর দিকে ধাবিত হবে, অথবা আপনার বাহিরে খাবারের প্রতি আসক্তির কারণে শরীরে নার্ভের বিভিন্ন ধরনের প্রবলেমে পড়বেন এবং পুরানো ব্যাধি থেকেও আপনি নানাভাবে আপনি আক্রান্ত হওয়ার একটা চরম সম্ভাবনা আপনার ধনুরাশির জাতক ও জাতিকাগণের আছে। এবং আগেই বলেছি মে মাস পর থেকে আপনার উন্নতির ধারাটা অক্ষুণ্ণ থাকবে, আপনার গতির ধারাটা উন্নত থাকবে, এবং আপনার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসে কিন্তু আপনি আবার নানা সমস্যার মধ্যে জর্জরিত হওয়ার দিকে ধাবিত হবেন। অর্থাৎ মে মাসটা আপনার বিশেষ করে 15ই মে পর্যন্ত আপনার কিছু কিছু ক্ষেত্রে একটু জোড়া তালি বা চুপচাপ হয়ে যাওয়ার কারণে ঠান্ডা হয়ে যেতে পারে। 15ই ফেব্রুয়ারির পর
এই আকারটা কিন্তু আপনার চারিদিক থেকেই বা স্বামী বা পারিবারিকভাবে আপনার কিন্তু একটু বেড়ে যাবে। তবে আপনি নিজেও ব্রেইনি, প্রশাসনিক দিকেও আপনি দক্ষ, অভিজ্ঞ, অত্যন্ত সম্মানী, অভিমানী, এবং আপনার ব্যথা আপনি লুকাবার চেষ্টা করেন চোখের জল দ্বারা। আপনি অত্যন্ত মেধাবী এবং প্রশাসনিক অত্যন্ত ক্ষমতাধর হওয়া সত্ত্বেও আপনি কোনো জায়গায় নিজেকে বড় অসহায় মনে করবেন, কারণ আপনি 9 সংখ্যা নিয়েই প্রবেশ করেছেন আপনার ধনুরাশির জাতক ও জাতিকাগণ। অতএব শনির একটা সমস্যা আপনার এখন না করলেও এখন আপনাকে করবে, হয়তোবা শরীরপাতির স্বাস্থ্যের দিকে, কিন্তু আপনার ক্ষতিটা সে কিন্তু আপনার করবে বিশেষ করে আপনার স্বাস্থ্যের দিকে। এর কারণটা হলো স্বাস্থ্যের জন্য আপনার ব্যয় বৃদ্ধি পাবে, আর স্বাস্থ্যের জন্য আপনার অনেক ব্যবসার লাভ আপনাকে অনেক সময় ক্ষতির মধ্যেও ফেলে দিতে পারে, এবং শরীরের জন্য অনেক সময় আপনার গুরুত্বপূর্ণ কাজে জয়েন করা বা উপস্থিত থাকা আপনার ব্যাঘাত করতে পারে, কিংবা মিশ্র ফলও আপনি পেতে পারেন। ধনুরাশির জাতক ও জাতিকাগণ, আপনার বিশেষ করে 2025 সালে আমরা জানি, আমি 12টা পয়েন্ট দিয়েই কুম্ভ রাশির জাতক জাতিকাগণ শেষ করব। আপনার ইত্যাদিতে যদি আমরা ধরি, তাহলে আমরা যদি দেখি গ্রহদের যে ট্রানজিট আপনার হয়েছে, সেই ট্রানজিট বা সংযোগ যে বছরের প্রথম থেকে শুরু হয়েছে বা সঞ্চার হয়েছে, কি সঞ্চার হয়েছে? দেবগুরু বৃহস্পতি সঞ্চার হয়েছে, রাহু, কেতু এবং শুক্রের একটা প্রভাব কিন্তু তো আপনার রয়েই গেছে। এই যে সংযোগ স্থলের কারণে অনেকটা রাশি প্রথম থেকে কিছু ভালো ফলটা প্রদান করেছে, আবার কোনো রাশি একটু খারাপ ফলও প্রদান করেছে। ধনুরাশি আনুপাতিক হারে প্রথম দিকে সে যতটা ভালো ফল করার কথা ছিল তা অনেক জায়গায় মিশ্র ফলে পতিত হয়েছে। 15ই মার্চের পর তার গতির ধারাটা কিন্তু তার কিছুটা শুভর দিকেও ধাবিত হবে, তবে সংসারের ক্ষেত্রে নয়, বন্ধুবান্ধবের ক্ষেত্রে নয়, শ্বশুর শাশুড়ির ক্ষেত্রে নয়, দেবর ননদের ক্ষেত্রে নয়, এবং আপনার স্বামী স্ত্রীর ক্ষেত্রেও নয়। সেখানে আপনার মিশ্র ফলটাই আপনি পাবেন, এবং এটাও আপনার একটা সময় মনে হতে পারে নির্যাতনের ধরন তো আছে, কত আর সওয়া যায়, কথাটাও আপনার জন্য বাস্তবিক সত্য। আপনি বিধায়ী এখনও টিকে আছেন, অন্য কোনো মানুষ হলে টিকে থাকতে পারত না, এমন ধরনের মানসিকতাও আপনার ভিতরে কাজ করতে পারে। অর্থাৎ তাদের দাম্পত্য জীবন, ধনুরাশির জাতক ও জাতিকাগণ একটি কথা মনে রাখবেন সর্বসময়, তার দাম্পত্য জীবনটা কিন্তু আসলেই কোনো সময় অতি চমৎকার দিক ধাবিত হয় না, তা ক্ষণস্থায়ের জন্যই চমৎকার, মানে আপনার খুব ভালো ফলাফলটা ক্ষণস্থায়ী সে ভোগ করে। শনিরাশ আপনার বিশেষ করে বড় ঠাকুর, আমি আগেই বলেছি 29শে মার্চ মীন রাশিতে সে যখন প্রবেশ করবে, তখন কিন্তু আপনার ধৈর্য ক্ষমতা আরও বৃদ্ধি করবে, শৃঙ্খলা পরায়ণ, আবেগগত এবং আধ্যাত্মিক উন্নতিও আপনার মানসিক শান্তি এবং ভাগ্য বৃদ্ধির দিকে বড় ঠাকুর আপনাকে সাহায্য করবে। কারণ আপনার বড় ঠাকুরকে যেমন কর্মদাতা বলা হয়, বড় ঠাকুরকে যেমন ভাগ্যদাতা বলা হয়, বড় ঠাকুরকে যেমন আপনার বিশেষ করে আপনাকে কর্ম এবং উন্নতির দিকে ধাবিত করবে। তবে এই 19 নং মূলা নক্ষত্র যতটা বেশি ভালো ফলাফল দেখাতে পারবে, আর ঠিক তেমনি পারবে আপনার 21 নং উত্তরসারা নক্ষত্র,
তারাও কিন্তু পারবে। কিন্তু আপনার চঞ্চল মন, ক্ষণস্থায়ী মন এবং উড়ু উড়ু মন, এগুলোকে পরিহার করতে হবে। আপনি কোনো সিদ্ধান্ত দীর্ঘকাল নিতে পারেন না, এটাই হচ্ছে ধনুরাশির জাতক ও জাতিকাগণের আপনার মূল কারণ। তারা কারণে অকারণে সমস্যাও কিন্তু আপনার দ্বারা সৃষ্টি হয়। আপনার কারণে পরিবারের অনেক লোক ঠিক সময় ঘুমোতেও পারে না এবং আপনি গোপনে গোপনে ফোঁসফাঁস করেন। আপনাকে চেঞ্জ হতে হবে, আপনার নিজেকে অনেক পরিবর্তন করতে হবে। আপনি যদি মনে করেন আমি অনেক পরিবর্তন হয়েছি, এটাই আপনার সবচেয়ে বড় ভুল। দেবগুরু বৃহস্পতি এমনি আপনাকে আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে এবং আমি আগেই বলেছি এই মে মাসেই আপনার ধনুরাশির জাতক ও জাতিকাগণের অনেক অগ্রগতি এবং 14 মের পর তার কার্যক্রম ক্ষমতাটা আরও বেড়ে যাবে। শিক্ষার ক্ষেত্রে বাড়বে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বাড়বে, অংশীদারিত্বের ক্ষেত্রে বাড়বে, যৌথ ব্যবসায় বাড়বে, আদান প্রদান ব্যবসায় বাড়বে, খেলাধুলায় যশ খ্যাতি নিতে পারবেন এবং স্থান কাল লগ্নমান বয়স এর তারতম্য অনুসারে এই ফলটা প্রদান করে এবং আপনি বাথরুমে পড়ে গিয়েও ব্যথাও পেতে পারেন, তাতেও আপনার অর্থ নষ্ট। এবং আপনার যেমন স্বামী স্ত্রীর মধ্যে পার্থক্যটা চরমে যেমন ধাবিত হতে পারে, আবার এটাও দেখা যায় যে শুক্রের প্রভাব যখনই আপনার পড়বে তখন রাহু আপনার চুপচাপ থাকার কারণে আপনার ভালোবাসা আবার ফিরেও আসতে পারে এবং পুরানো ভালোবাসা দ্বারাই আপনি সুখ প্রাপ্তি লাভও করবেন, এটাও কিন্তু আপনার আছে। অতএব আপনার পুরানো প্রেমিক পুরানো ভালোবাসা যেমন জোড়া সমেত লাগতে পারে বা একত্র হতে পারে, তেমনি নতুন প্রেম কিন্তু আপনার ভেঙেও যেতে পারে। আপনার সেটাও মনে রাখবেন, কারণ 9 সংখ্যা সে কিন্তু আপনাকে জোড়াতালিও যেমন দেবে আবার বিচ্ছিন্নও কিন্তু ঘটাবে। কারণ মনে রাখবেন আপনার শুক্রর কারণে আপনার কিন্তু একটা মানসিক সুখ শান্তি বিরাজ হবে এবং দেবগুরু বৃহস্পতি আপনাকে কিন্তু এই সুখ স্বাচ্ছন্দ্যটা আরও কয়েকটা মাস সে কিন্তু ধরে রাখতে সক্ষম হবে। অর্থ করে টাকা পয়সা আপনার বৃদ্ধির দিকেও ধাবিত করবে এবং রাহু কিন্তু সে আপনাকে নানাভাবে কুম্ভ রাশিতে সে প্রবেশ করে, আপনাকে কিন্তু কেতু সিংহ রাশিতে প্রবেশ করে আপনাকে কিন্তু নানাভাবে বিচলিত করার চেষ্টা করবে, আপনার আকাঙ্ক্ষিত লক্ষ্যটা ডিস্টার্ব করার চেষ্টা করবে, আপনার আটকে থাকা অর্থটা আপনি না পাওয়ার চেষ্টা করবে, ব্যাংকের লোনটা নিয়ে বিলম্বিত করার চেষ্টা করবে, স্বামী স্ত্রীর মধ্যে মতপার্থক্য চরম আপনার আকার রূপ ধারণ করবে এবং আপনার স্বামীর ব্যবহার কংসের মতো যদি মতো হয় সেটাও কিন্তু অস্বাভাবিক কিছু নয়। এর কারণটা হলো তার বারবারন্ত আপনার স্বামী স্ত্রীর বারবারন্ত বেড়ে যাবে, তা না হলে আপনার স্বামী স্ত্রীর মধ্যে যে মতপার্থক্যটা চরমে উঠবে কি করে। অতএব আপনার কর্মজীবনে উন্নতি আছে, আপনি যেখানে চাকরি বাকরি প্রশাসনিক সাইডে আছেন তার উন্নতি আছে এবং জয় জবলা মিটে কিনে আপনি নতুন দায়িত্ব আপনার উপরে পড়তে পারে এবং আপনার ব্যক্তিগত জীবনেও একটা দারুণ পরিবর্তন হবে, সংসার জীবনে নয়। অতএব আপনার এই পরিবর্তনটা সত্যি আপনাকে আবেগ ও আপ্লুত করে তুলবে এবং যার কারণে এই 2025 সালে আপনার জীবনে অনেক এবং এই যে দ্বিতীয়ার্ধে শনি চতুর্থে আপনার মাতা পিতার শরীরপাতি খারাপের দিক ধাবিত করবে এবং পারিবারিক জীবনের আপনি সমর্থন ও সমাজের দৃঢ়তা অবস্থানের মধ্যেও আপনি থাকতে পারবেন এবং সামাজিক অনুষ্ঠানে আপনি যথেষ্ট সুনাম অর্জন করতে পারবেন। মে মাসে আপনি অনুকূল প্রভাবের মধ্যে আপনি ধাবিত হবেন। স্বাস্থ্যের প্রতি আপনাকে অবশ্যই লক্ষ্য দিতে হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা যদি আপনার কম থাকে তাহলে আপনি অনেক দিন ভোগবেন এবং বছরের দ্বিতীয়ার্ধে আপনার শনি চতুর্থ অবস্থান করার কারণে আপনার হাড়ের সমস্যা এবং শারীরিক সমস্যা রোগের সমস্যা
সমস্যা, নার্ভের সমস্যা আপনি কিন্তু আপনার মানে ধনুরাশির জাতক ও জাতিকাগণ কিন্তু আপনার ভোগ করবে। এবং আপনার 29শে মার্চ শনি চতুর্থে গমন করার কারণে পেশাগত পারিবারিক জীবনে বাধাও আনতে পারে, সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। এবং পিতামাতার শরীরপাতি খারাপের জন্য আপনাকে চিন্তা ভাবনা করতে হবে, তবে চ্যালেঞ্জ ধৈর্য মোকাবিলা আপনি পরিপূর্ণ করতে পারবে ধনুরাশির জাতক ও জাতিকাগণ। এবং তাদের আত্মবিশ্বাস ধৈর্য অত্যন্ত প্রশংসনীয় হওয়ার কারণে এবং অত্যন্ত কৌশলী হওয়ার কারণে অনেক আপদ বিপদকে তারা নাশ করতে সক্ষম হবে ধনুরাশির জাতক ও জাতিকাগণ। ভালো থাকবেন, ধন্যবাদ।